যে কোনো কাজের যদি একটা ফিডব্যাক থেকে থাকে কিংবা এই কাজের সফলতা বিফলতা নিয়ে আলোচনা পর্যালোচনা হয় এবং সেটাকে নিয়ে মানুষকে সম্মান জানানো হয়ে থাকে সাংগঠনিকভাবে, তাহলে এই কাজটা সাংগঠনিকভাবে যেমন অনেক শক্তিশালী হয় এবং সমাজেও একটি প্রশংসার দাগ রাখে। এইরকম একটি আয়োজন আজকে অনুষ্ঠিত হয়েছে একটি রেস্টুরেন্টে। বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের উদ্যোগে বিয়ানীবাজার ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2025 অনুষ্ঠিত হয়েছে। এই সফল অনুষ্ঠানকে নিয়ে যারা পেছনে কাজ করেছেন তাদেরকে মূলত সম্মাননা এবং অ্যাপ্রিসিয়েশন দেওয়ার জন্য আজকে ইস্ট লন্ডনে একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে অ্যাপ্রিসিয়েশন ডিনার। বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির উদ্যোগে আমরা যে ব্যাডমিন্টন টুর্নামেন্ট করছিলাম, এই টুর্নামেন্টে 40টা টিম আমরা অংশগ্রহণ করছি। ব্রিটেনের বিভিন্ন জায়গা থেকে, কেমব্রিজ থেকে, ম্যানচেস্টার থেকে, বার্মিংহাম থেকে সবাই যে স্রোতপ্রবাহে এসে আমাদের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। এই উপলক্ষে আমরা যারা আজকে এই খেলার জন্য সমিতির যারা স্পন্সর করছিল তাদেরকে আমরা একটা সম্মাননা দেওয়ার জন্য এবং যারা এই খেলাধুলার ব্যাপারে সাহায্য সহযোগিতা করেছে তাদেরকে নিয়ে বসে আমরা আজকে এই ডিনারের আয়োজনটা করেছিলাম। খেলা নিয়ে সব ব্যস্ততা থাকায় হয়তো সবার সাথে ঠিক মতো কথাবার্তা বলতে পারি নাই, তাই বললাম আমরা যে আজকে গেট টুগেদার খাতে অপরের সাথে সবাই পরিচিত হব। বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের সমিতির সাধারণ সম্পাদককে আজকের এই ডিনারের আয়োজন করার জন্য। অত্যন্ত সফলভাবে আপনার ব্যাডমিন্টন টুর্নামেন্টটা সম্পূর্ণ হয়েছে এবং এরই আয়োজন আজকে আমরা একটা গেট টুগেদার করছি এবং আমরা এই ব্যাডমিন্টন টুর্নামেন্টে যারা ব্যাকগ্রাউন্ডে থাকি আমরা সম্পূর্ণভাবে সহযোগিতা করছেন, স্পন্সর করছেন এবং আমরা সার্বিকভাবে সহযোগিতা করছেন। সন্তানরে আমরা একটা সম্মাননা করার লাগেও আজকের এই অনুষ্ঠান এবং অত্যন্ত আনন্দিত যে অত্যন্ত সুন্দরভাবে এবং সফলভাবে আমাদের এই ব্যাডমিন্টন টুর্নামেন্টটা সম্পূর্ণ হয়েছে। আর এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট ধারাবাহিকভাবে করার লাগে আপনার সহযোগিতা সবসময় চাইবে এবং আপনার আমরা সহযোগিতা করবা এবং আমরা চেষ্টা করি যাই সুন্দরভাবে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির উদ্যোগে বিয়ানীবাজারবাসীর নিয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্ট দেওয়ার লাগে। বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকে কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট নিঃসন্দেহে অনুকরণীয় এবং দৃষ্টান্ত স্থাপন করেছে এই ইউকেতে। আমি মনে করি এই খেলাটা বিয়ানীবাজার সমিতির অন্য যারা স্পন্সর করেছেন সকলের সর্বাত্মক সহযোগিতা ছিল বিদায়ে একটা সাকসেসফুল ইভেন্ট হয়েছে। আমি আশা করি আগামী দিনও বিয়ানীবাজার সমিতি এরকম দৃষ্টান্তমূলক অন্য পদক্ষেপ নেবে যা অনুকরণীয় হয়ে থাকবে অন্য এলাকার মানুষের জন্য। বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এহসানুল হক সুবিনের রেস্টুরেন্টে আজকের এই অনুষ্ঠানে পুরো টুর্নামেন্টে যারা পেছনে থেকে কাজ করেছেন এবং সর্বাত্মকভাবে আয়োজক হিসাবে যারা কাজ করেছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানো হয়েছে। পাশাপাশি তাদেরকে আয়োজকদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। আলোচনায় সবাই বলেছেন এরকম অনুষ্ঠান একটি অনুকরণীয় দৃষ্টান্ত। কাজের পরে যে কোনো একটা বিষয় নিয়ে যদি আলোচনা, সমালোচনা এবং পর্যালোচনা হয়ে থাকে, সর্বোপরি কাজের পেছনে যারা থাকেন তাদেরকে যদি অনুপ্রেরণা দেওয়া হয়ে থাকে তাহলে ভবিষ্যতে এরকম কাজ আরও সফলভাবে করার একটি যেমন স্পৃহা থাকে এবং একটি অনুকরণের দৃষ্টান্ত হয়ে থাকে। বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির পক্ষ থেকে যে ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল এটা আমি একটা অংশ নিয়েছিলাম, অংশ মানে ম্যানেজমেন্টের অংশটা আমি নিয়েছিলাম। আমি অর্থও কইব যে একটা দৃষ্টান্তমূলক একটা টুর্নামেন্ট হয়েছিল, খুব শান্তিপূর্ণভাবে একটা টুর্নামেন্ট হয়েছিল। পার্টিসিপেন্ট তো প্রায় 36 পেয়ার আসলা এবং আমি সারাটা সময় আমি আসলাম। আমি একটা সাক্ষী যে এটা খুব একটা সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। আমরা আশা করবো যে এইরকম আগামীতে তারা আরও করুক এবং আমরাও সহযোগিতা করবো ইনশাল্লাহ। বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি আজকে আমরা ওনার একটা ক্রেজ দিছে, তারা অর্গানাইজ করছে, আমরা স্পন্সর আসলাম। আমি ওই সময় উপস্থিত আসলাম না, আমি দেশও আসলাম। আর আবার পরেও দেশ থেকে তারা খুব সুন্দর একটা অর্গানাইজ করছে, খেলার একটা ডিফারেন্ট লেভেলে তারা নিয়ে গেছে এবং আমরা সবাই একমত হইয়া দিয়ে হয়েছি তারা খেলাধুলা করতো বা তারা অর্গানাইজ করছে, আমরা সবাই গেট টুগেদার করছে, আমরা সব খুশি হয়েছি যে আমরা তারা কাছে এই আশা ব্যক্ত রাখি আর যে তারা ফিউচারে এই জিনিসটা কন্টিনিউ তারা রাখতো। আর আমরা যতটুকু পারি আমরা সামাজিকভাবে আমরা তারা ফাইন্যান্সিয়ালি এবং ফিজিক্যালি আমরা যতটুকু পারি তারা আমরা সাহায্য করতাম। আর আমরা এই আশা দিচ্ছি তারাও এই আশা ব্যক্ত করছে তারা ফিউচারে বারবার তারা এই ধরনের টুর্নামেন্ট তারা দিব। বিন ভাই আজকে আমরা ইনভাইট করছেন তার রেস্টুরেন্টও, ফুডটা ডিলিশিয়াস আছে, আমরা সবাই এনজয় করছি। আর আমরাও আশা করবো তাই বারবার আমরা ইনভাইট করতে আমরা খাওয়াইতাম। আমরা আজকে যে এই উদ্যোগ দিচ্ছেন সুবিধ ভাই তার রেস্টুরেন্টও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি থাকি খেলাটা খুব সুন্দরভাবে আমরা হয়েছে। আর ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ আল্লাহ হলো হইব তারা ম্যানেজমেন্টে যারা যে আমরা যারা যে মায়া মহব্বত করছো ইনশাল্লাহ সামনে দিয়েও করতাম। বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির থ্যাংক ইউ জানাই। বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকে যারা বিয়ানীবাজার সারা
প্লেয়ার হলে ইন্টারনেট একটা টুর্নামেন্ট করছিলাম এবং আমরা কইছিলাম অর্গানাইজার লাগে হেল্প করার লাগে আমরা আইসি তারা হেল্প করছি এবং সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে। বাট আজকে আমরা আইসিএ আমরা সেম তারা আমরা জানাইছি যে বিএনপি জনকল্যাণ সমিতির পক্ষ থেকে থ্যাংক ইউ জানাই সুবিন বাইরে বিশেষ করিয়া এবং লগে তারা যারা বিএনপি জনকল্যাণ সমিতির যারা প্রত্যক্ষ অপরোক্ষভাবে জড়িত আছেন সবরে আমরা রিয়েলি অ্যাপ্রিসিয়েট এবং রিয়েলি ফিল অনার দ্যাট অ্যাটলিস্ট আমরা আবার আমরা এখানে আনছি। এবং আমি বিশেষ করে বিনিয়োগের জনকল্যাণ সমিতির ধন্যবাদ জানাইলাম। আজকে তান আমরা একটা সম্মাননা পুরস্কার দিয়েছেন যে করছেন এই সম্মাননা পাইয়া আমরা আরো উজ্জীবিত হইমু সামনে দিয়ে আরো খেলাধুলা করবার লাগে জয় করবার লাগে আরো যারা আসেন আমি চাইলাম সব আইয়া আমরা এই বিনিয়োগের জনকল্যাণ সমিতির পক্ষ থেকে যদি নেক্সট একটা বড় করে আমরা চাই একটা টুর্নামেন্ট দ্বারা আপনারা সবে আমরা সহযোগিতা করবা। আর বিশেষ করে আজকে এই খানির আয়োজন করে আমার সুবিন ভাই তার রেস্টুরেন্টও সবরে গেট টুগেদার করছেন ওটার লাগে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ। এপ্রিলের 13 তারিখ একটা টুর্নামেন্ট হয়েছে আমরা বিনিয়োগ জনকল্যাণ সমিতির পক্ষ থেকে খুব সুন্দরভাবে সাকসেসফুল হয়েছে হিসাবে যারা স্পন্সর করছিল তারা আজকে আমরা একটা গেট টুগেদার করলাম। সবাই আইসেন খাওয়া দাওয়া করছেন সবাই আমরা গিফট দান করছি আর আপনারা সবাই খেলা দেখছেন এনজয় করছেন। ইনশাল্লাহ আগামীতে আরো বড় আকারে আমরা একটা অনুষ্ঠান খেলার আয়োজন করব। আমি বিনিয়োগ জনকল্যাণ সমিতির পক্ষ থেকে যারা খেলা আইসেন দেখছেন এই খেলা সহযোগিতা করছেন সবার প্রতি আমি কৃতজ্ঞ। এবং আজকে আমরা এখানে যারা এসেছি মূলত আমাদের সমিতির সাধারণ সম্পাদক সুবিনের আমন্ত্রণেই এখানে এসেছি এবং সুবিন যে আপ্যায়ন করেছেন আমাদের সবাইকে তার জন্য তাকে তো ধন্যবাদ। পাশাপাশি যে এই খেলাতে যারা স্পন্সর করেছেন যারা সহযোগিতা করেছেন তাদের জন্য গিফট প্রদান করেছেন এটা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আমি মনে করি এবং যাদেরকে এই সম্মানটুকু দেওয়া হয়েছে তারা আগামীতে অনুপ্রাণিত হয়ে তাদের অন্য যে পদক্ষেপ নেবে সেই পদক্ষেপে সর্বাত্মক সহযোগিতা করবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ আবার যে সমিতির যে আজকে আমরা দাওয়াত করছি আমরা যে সম্মান দেখাই আর এটা মানে এটা বিয়ন্ড এক্সপেকটেশন। খাওয়া দাওয়া ছাড়াও যে একটা পূর্ণ মিলন আবার হয়েছে যে এটা একটা নাদার উদাহরণ একটা উদাহরণ যে মানুষের ওই যে দেখাশোনাটা হয় যে এই আন্তরিকতা বাড়ে কবি তুমি তোমার দেখছি না আজকে দেখলাম ইটস গিভস মি ফিলিং দে একটা যে আমার ভাই আমার আত্মার একটা সম্পর্ক তো মলকে আছে অনেক কেন আমি নানাভাবে চিনি তান এই খেলাধুলার মাধ্যমে আমরা একটা ইউনিটি বাড়ে দেখাশোনা হয় আত্মীয়তা বাড়ে সম্পর্ক বাড়ে এবং বিভিন্ন শর্তে মানুষ আইন অনেক সময় হয়তো এই খেলাধুলা না হইলেও তো দেখা হইল জীবনে দেখা হইল না অনেক এরকম কিছু মানুষ বানুইগাম লেস্টার ক্যামব্রিজ থেকে আইসেন আরও দূর থেকে মানুষ আইসেন এরা কেউ আমার পরিচিত আপনারও পরিচিত মানে এটা কিতা করে খেলাধুলায় মানুষ ইউনাইটেড করে আর এটা একটা জ্বলন্ত উদাহরণ যে আমরা এই জন্য আমরা খেলাধুলা করি বা আমরা আয়োজন করি ও কারণে যে মনে করি যে একটা দেখাশোনার ওই যে একটা সম্পর্ক আর ঘনিষ্ঠ করা গড়িয়ে তোলা ওয়ে ফরওয়ার্ড আমি মনে করি আর এটা ভালো জিনিস। আপনাদের সবাইকে বিনিয়োগ জনকল্যাণ সমিতির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং যারা আমরা বিনিয়োগ সমিতির বাইরে থেকে সহযোগিতা করছেন তারাও স্পেশালি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আলোচনায় সবাই বলেছেন যে কোনো ক্রীড়া প্রতিযোগিতা একটি সমাজের জন্য একটি আলোকিত দিক নিয়ে আসে। পাশাপাশি এইরকম অনুষ্ঠান হওয়ার পরে যদি এইরকম পর্যালোচনা কিংবা অ্যাপ্রিসিয়েশনের মতো অনুষ্ঠান হয়ে থাকে তাহলে সেটাও একটি আলোর দুয়ার খুলে এবং সেখান থেকে অভিজ্ঞতা নিয়ে ভবিষ্যতে আরও ভালো করে সমৃদ্ধ যে কোনো অনুষ্ঠান করা যায়। আজকের এই অ্যাপ্রিসিয়েশন ডিনার অনুষ্ঠান থেকে আনোয়ারুল ইসলাম অবি, 52 বাংলা। লন্ডন থেকে প্রচারিত কোটি প্রবাসীর কণ্ঠস্বর 52 বাংলা। 52 রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। 52 বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।